2025 ডিসেম্বর থেকে 2026 জুনের 2 তারিখের মধ্যবর্তী যে সময় আপনার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই সময়ে আপনি আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট পাবেন। এই সময় আপনি আপনার জীবনচক্রে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে এবং 100% পজিটিভিটি আপনাকে আমি দিচ্ছি, ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন। অনেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্সে আছেন, স্বাস্থ্য অনেকের ভালো নেই, স্বাস্থ্যজনিত বাধা অনেককে ভোগান্তি দিচ্ছে জীবনে। তো যাদের স্বাস্থ্যজনিত বাধা অনেকটা ভোগান্তি দিচ্ছে, অনেক বেশি অশান্তির মধ্যে আপনারা অনেকে রয়েছে, এটা একটু ইমপ্রুভড হবে। 2025 এন্ড বা 2026 শুরু আপনার বিজনেস রিলেটেড বিষয়ের জন্য অত্যন্ত ইমপ্রুভিং। আপনার বিজনেস রিলেটেড বিষয়ের জন্য অনেক বেশি অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। দেখুন, আপনারা জানেন, কম বেশি প্রত্যেকেই জানেন, বর্তমানে ধনু রাশির জাতক জাতিকাদের ঢায়া চলছে। আর ঢায়া চলাকালীন সময় একটা সাপোর্ট দরকার, যে কোনো প্ল্যানেটের সাপোর্ট। দেখবেন অনেক সময় নদীতে যখন কিছু ডুবে যায় না, একটু খড়কুটো হলেও যেন সেই বানভাসী থেকে হয়তো বাঁচা যেতে পারে। তো প্র্যাকটিক্যালি তাই বৃহস্পতির কলত্রভাবে অবস্থান, আপনারা জানেন হয়তো বৃহস্পতি বর্তমানে অষ্টমে আপনার একটা পরিবর্তনশীলতার মধ্যে আপনাকে রেখে দিয়েছে। আপনি হয়তো কিছু ক্ষেত্রে আপনি হয়তো পরিবর্তন চান, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, পরিবর্তন দরকার নেই, একটু স্টেবিলিটি দরকার লাইফে। মিথুন রাশিতে বৃহস্পতির প্রত্যাবর্তন আপনার জন্য কিন্তু মাত্রা অতিরিক্ত ভালো। তবে সব ম্যাটারে নয়, সব বিষয়ে নয়, কিছু বিষয়ে ভালো, কিছু বিষয়ে ভালো নয়। 2025 ডিসেম্বরের 6 তারিখ বৃহস্পতি প্রবেশ করবেন মিথুনে, থাকছে মিথুন রাশিতে, সে কন্টিনিউ করছে, এবং এই কন্টিনিউয়েশনটা আমরা 2026 জুন মাসের 2 তারিখ পর্যন্ত দেখতে পারবো। এই যে এন্টায়ার টাইমিং না, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন অনেকের, যাদের ধনুরাশি এবং ম্যারেজ লাইফে প্রবলেম, বিয়ে ফিক্সড হচ্ছে না, বা বিবাহিত জীবনে খুব বেশি স্টেবিলিটি আপনি পাচ্ছেন না, কোনো না কোনো কারণে ম্যারেজ লাইফ রিলেটেড একটা নেগেটিভিটি, একটা নেগেটিভ এক্সপেকটেশন চলছে। কোনো ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে আপনার বিবাহ স্থির হলো, আপনি এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, এরকম একটা জায়গা। কিন্তু আপনি যেন তারপরেও স্যাটিসফাইড নন, আপনি যেন তারপরেও এত বেশি নেগেটিভিটির মধ্যে আছেন, এত বেশি চাপের মধ্যে আছেন, সেটি হয়তো বলে বোঝানো যাবে না। বাট আমি যতদূর বুঝি, আমি যতদূর মনে করি, এই ধরনের ম্যাটারে আপনার ডেফিনেটলি একটা গ্রোথ জীবনচক্রে আসবে। 2025 ডিসেম্বর থেকে 2026 জুনের 2 তারিখের মধ্যবর্তী যে সময় আপনার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই সময়ে আপনি আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট পাবেন, এই সময় আপনি আপনার জীবনচক্রে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, এই সময় আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে
এবং 100% পজিটিভিটি আপনাকে আমি দিচ্ছি। ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন, কিছু স্টেবিলিটি বাড়বে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, পরিবার সংক্রান্ত বিষয়ে আপনার স্থিরতা বাড়বে, আপনার স্টেবিলিটি বাড়বে, একটা উন্নতির জায়গা আছে, পারিবারিক উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারবেন। অনেকের তো এটা ঠিক যে একটা পারিবারিক টানাপোড়েন চলছে, অনেকের চলছে, অনেকেই একটা পারিবারিক টানাপোড়েনের মধ্যে রয়েছেন। তো যারা পারিবারিক টানাপোড়েনের মধ্যে রয়েছেন, পারিবারিক বিষয় স্টেবল হতে পারছেন না, পারিবারিক বিষয় একটা অশান্তির বাতাবরণটা কন্টিনিউ হচ্ছে, আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। পারিবারিক জীবনকে কেন্দ্র করে আপনার জীবনে অনেক বেশি ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখছি। পারিবারিক জীবনকে কেন্দ্র করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অনেক বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং একটা বিষয় কি জানেন তো, অনেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্সে আছেন, স্বাস্থ্য অনেকের ভালো নেই, স্বাস্থ্যজনিত বাধা অনেককে ভোগান্তি দিচ্ছে জীবনে। তো যাদের স্বাস্থ্যজনিত বাধা অনেকটা ভোগান্তি দিচ্ছে, অনেক বেশি অশান্তির মধ্যে আপনারা অনেকে রয়েছে, এটা একটু ইমপ্রুভড হবে। 2025 ডিসেম্বর এবং 2026 মে পর্যন্ত যে সময়কালটা আপনার জন্য বিশেষ ভালো। পারিবারিক দিকে স্টেবিলিটি বাড়বে, আমি দায়িত্ব নিয়ে বললাম। যাদের পরিবারে অশান্তি, পরিবারের সদস্যদের সাথে বনিবনার অভাব, শত্রুতা, গুপ্ত শত্রুতা, প্রচুর জ্ঞাতি শত্রুতা হচ্ছে, বারবার জ্ঞাতিদের সাথে সম্পর্কটা আপনার ডাউন হয়ে যাচ্ছে, বারবার জ্ঞাতিদের সাথে আপনি বন্ডিংটা ভালো রাখতে পারছেন না, বিভিন্ন রকমভাবে আপস অ্যান্ড ডাউনের জায়গাটা বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি খুব বেশি সিওরিটি আপনাকে দিচ্ছি যে আমরা এই নেগেটিভ ভাইবস থেকে না 100% বেরিয়ে আসতে পারবো। 2025 এন্ডে অথবা 2026 প্রথম কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা আসছে আপনাদের বা আসতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম নানা রকমের স্ট্রেসফুল সিচুয়েশন, কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেন এই সমস্ত স্ট্রেস থেকে, এই ধরনের জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আপনি নিজেদেরকে না স্টেবল করতে পারলেন না। দেখুন, তিনটে বিষয় এক্ষেত্রে প্রযোজ্য। যারা দেখছেন যে চলছে না, বিষয়গুলোকে ম্যানেজ করা যাচ্ছে না, তারা একটা ইউটার্ন নিন, একটু অন্যরকমভাবে ভাবুন। আবার আমরা ধনুরাশির ব্যবসায়িক জায়গাটা দেখলাম খুব আপস অ্যান্ড ডাউন হলো। ধনুরাশির অনেকেই ব্যবসায়ী আছেন, ব্যবসা করছেন, কিন্তু ব্যবসায়িক জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনের জায়গা কিন্তু আপনার কন্টিনিউ হচ্ছে। অনেকেই চাইছেন যে ব্যবসায়িক জীবনে অন্তত এবার একটু স্টেবিলিটি আসুক, কিন্তু দিন শেষে আপনার ব্যবসায়িক জীবনে, ব্যবসায়িক জায়গাতে, ব্যবসায়িক বিষয় আপনি স্টেবিলিটি বা যেটাকে আমরা বলি স্থায়িত্ব, সেই স্থায়িত্ব তৈরি করতে পারছেন না। 2025 এন্ড বা 2026 শুরু আপনার বিজনেস রিলেটেড বিষয়ের জন্য অত্যন্ত ইমপ্রুভিং। আপনার বিজনেস রিলেটেড বিষয়ের জন্য অনেক 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 বেশি অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে। অনেকেই ভাবছেন যে আর বোধহয় ব্যবসা ঠিক করা যাবে না, আর বোধহয় কিছু করার নেই। নো, ইউ আর রং। অনেক কিছু করার আছে, ব্যবসাও ঠিক করা যাবে, আপনার পরিস্থিতিও কিন্তু ইমপ্রুভ করা যাবে। হ্যাঁ, এটা ঠিক, আপনারা অনেকেই হয়তো খুব ভালো পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে নেই, এটা অস্বীকার করব না। অনেকের ক্ষেত্রেই প্রবলেম আছে, ব্যবসাতে অনেক অনেক ধরনের ঘটনাক্রম আমরা দেখলাম, অনেক লগ্নি করে নেগেটিভ ঘটনাক্রম আসলো, অনেকে ভুল লগ্নি করলেন, অর্থনৈতিক ডিস্টারবেন্স আসলো, টাকা পয়সা নষ্ট হলো, এবং সব থেকে বড় কথা, কিছু লগ্নিকৃত অর্থ আপনি পেলেন না। এটা কষ্টের,
দেখুন, ব্যবসায় আপস অ্যান্ড ডাউন থাকবে। আজকে ব্যবসা ভালো যাবে, কালকে ব্যবসা খারাপ যাবে, অল অফ পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু যখন আপনি লগ্নি করছেন, লগ্নিকৃত অর্থটা ভালো আসছে না, এটা তো কষ্টের, এটা যন্ত্রণার। সো আপনার ক্ষেত্রে না এই ব্যবসার জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। যাদের আপস অ্যান্ড ডাউন এসেছে, যারা কোনো একটা কারণে হয়তো প্রচুর টাকা নষ্ট হয়েছে, কোনো একটা কারণে আপনি টাকা পয়সা নষ্ট করেছেন বা ভুল ইনভেস্টমেন্ট করেছেন, যেটা আপনার ক্ষেত্রে একটা খুব কষ্টের জায়গা। কারণ সেই ইনভেস্টমেন্ট যতক্ষণ আপনি তুলতে না পাচ্ছেন, আপনি কি মেন্টালি শান্তি পাবেন? না, পাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই জায়গাটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পাচ্ছেন, আমি মনে করি খুব বেশি স্টেবিলিটি আপনার লাইফে আসবে না। সো আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যাতে এই জায়গাটাকে অন্তত স্টেবল জায়গায় নিয়ে যেতে পারি। ব্যবসা বাণিজ্য, আপনার কর্মজীবন, আপনার সেলফ প্রফেশন, যে কোনো ধরনের কর্মজীবনের ক্ষেত্রে যাদের প্রবলেম রয়েছে, এবং সবথেকে বড় কথা যারা স্থানান্তরণ করতে পারছেন না, পরিবর্তন করতে পারছেন না, শিপমেন্ট করতে গিয়ে বাধা আসছে, আমি বিশ্বাস করি যে তাদের ইমপ্রুভমেন্টের একটা জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। তাদের একটা অপরচুনিটিসের জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। দিন শেষে এই জায়গাটা আমাদেরকে অনেক বেটার একটা ফলাফল দেবে। দিন শেষে এই জায়গাটা আমাদের অনেক সুস্থ স্বাভাবিক একটা ফলাফল প্রোভাইড করছে। দিন শেষে এই জায়গাটা আমাদেরকে শান্তির জায়গা বা স্বস্তির জায়গা কিন্তু প্রোভাইড করতে চলেছে। একটু খেয়াল করে চললে আপনার লাইফের ইমপ্রুভমেন্ট অনেকটা বেড়ে যাবে। অনেকটা সুস্থ স্বাভাবিক ঘটনাগুলো আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারব এবং নিজেদেরকে স্টেবল করতে পারব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দিনত্তর দিন জীবনচক্রের যে সিকিউরিটি সেটা বৃদ্ধিপ্রাপ্ত হোক। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।